বিমান হেলিকপ্টার সংঘর্ষ নিয়ে ট্রাম্পের বিতর্কিত অভিযোগ। ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী একটি বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত মন্তব্য করেন। তিনি দুর্ঘটনার জন্য সরাসরি ওবামা বাইডেন প্রশাসনের সময়কালের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগ নীতিকে দায়ী করেন। ট্রাম্প দাবি করেন দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগ নীতির কারণে বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। তার মতে পূর্ববর্তী প্রশাসনের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে নিম্নমানের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন DEI নামে অনুপযুক্ত লোকদের দায়িত্ব দেওয়াই এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আপনারা জানেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়োগের ক্ষেত্রে এখন দক্ষতার চেয়ে অনেক বেশি অন্যান্য বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। তারা এমন কিছু লোক নিয়োগ করেছে যারা এ ধরনের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয়। এই দুর্ঘটনা তারই পরিণতি। যদিও তিনি এই অভিযোগের পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি, তবে নিজের সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে এই মন্তব্য করেছেন বলে দাবি করেন। ট্রাম্প আরও বলেন, শ্রবণ বা দৃষ্টি প্রতিবন্ধী, মৃগীরোগী, মানসিকভাবে অক্ষম কিংবা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদেরও নিয়োগ দেওয়া হয়েছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এ ধরনের গুরুতর দায়িত্ব পালনে যাদের শারীরিক সক্ষমতা রয়েছে তাদের নিয়োগ দেওয়া উচিত। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনা কবলিত বিমানটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন, আর হেলিকপ্টারে ছিলেন 3 জন মার্কিন সেনা। এখন পর্যন্ত 28 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি পেটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনাটি রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের কাছে সংঘটিত হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়া দক্ষতা ও যোগ্যতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং ট্রাম্পের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে তার এই বক্তব্য নির্বাচনী প্রচারের অংশ কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।